সবাই শুধু রৌদ্রের মধ্যে ডিম ভাজতেছে। এই জন্য আমার মাথায় সবসময় আজারা চিন্তা, আজারা বুদ্ধি খুব তাড়াতাড়ি কাজ করে। আমিও ডিম ভাজার জন্য প্যান নিয়ে চলে আসলাম, রৌদ্রের মধ্যে রেখে দিলাম। এটা প্রায় আমি ঘন্টাখানিক রাখছি এখানে। ছায়া ছিল, আমি এখানে একটু দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এত রোদ ওখানে আমি দাঁড়াতে পারছিলাম না। পরে আমি রুমের মধ্যে এসে শুয়ে পড়ছিলাম ফ্যান ছাইড়া দিয়া। ১ ঘন্টার মধ্যে আমি ৩ বার উঠে গিয়ে দেখছি হয়েছে কিনা। আসলে বুঝতে পারছিলাম না, কেমনে বুঝবো? তারপরে এসে তেল নিয়ে গেলাম, তারপরে এসে আবার একটা ডিম নিয়ে গেলাম, যে ডিম আর তেলগুলো মনে হয় নষ্ট হবে, কী যে হয়! হায় হায়! যাই হোক, তারপরে এই যে আমার রৌদ্রের মধ্যে দেখছেন লাউ গাছটার কী অবস্থা, একটা টমেটো ধরছে। বাই দ্য ওয়ে, তারপরে আমি আবার সাইডটা ছায়ার মধ্যে দাঁড়াইছিলাম ডিমটা হাতে নিয়ে। কারণ হচ্ছে যে কাক এখানে অনেক, যদি কাক ডিমটা নিয়ে দৌড় দেয় তো ভাবলাম একটু তেল দিই, একটু গরম করতে রেখে দিই, কী হয়। হ্যাঁ, একটা সবাই দেখতেছি করতেছে, আমি কেন করবো না। এই যে ডিমটা নিয়ে আমি ছায়ার মধ্যে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এত গরম, আমি আবার চলে গেছিলাম ভিতরে। ভিতর থেকে আইসা মনে হইলো যে আবার দিয়ে দিই বিসমিল্লাহ বলে। এই যে দেওয়ার পর ভাই রে ভাই, আমার চোখ তো ছানা বড়া হয়ে গেছে সিরিয়াসলি। আগুন ছাড়া শুধুমাত্র এই রোদের তাপের মধ্যে, সূর্যের তাপের মধ্যে আমি ডিমটাকে অলমোস্ট ফ্রাই করে ফেলছিলাম, অলমোস্ট হয়ে গেছে। আমি তো অবাক আমার অনেক হাসি পাচ্ছিল যে সিরিয়াসলি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। চিন্তা করেন ভাই, এই রোদ্রের কী অবস্থা, এত তাপ, যেখানে ডিম ফ্রাই করা যাইতেছে। তেল আমি মনে হয় একটু বেশি দিয়ে ফেলছি। যাই হোক, পরে আমি একটু গুতাগাতি করতে যেয়ে দেখতেছি না অনেকটা নরম, গলে যাবে। তো ভাবলাম যে তেল যখন গরম হয়ে যায় তার মানে আরও আধা ঘন্টা থাক। কিন্তু আসলে এখানে অনেক কাক অনেক ডিস্টার্ব করতেছিল, চিল্লাচিল্লি করতেছে। তো আমি আবার এখানে ছায়ার মধ্যে দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকতে থাকতে খুব বিরক্ত লাগতেছিল। আমি আবার রুমের মধ্যে চলে গেছি, গিয়ে এসে আমি এই সুনলিটা নিয়েছি, আর দেখি সুনলিটা এত গরম। ঠান্ডা করার জন্য একটু পানিতে ধুয়ে নিলাম। যাই হোক, আমার এই ডিম ভাজি কমপ্লিট, কিন্তু আমি খাইতে পারবো কিনা জানি না। আমি এনে রেখে দিছি রুমের মধ্যে। সবাই প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার আমার পেজটাকে ফলো করে দেবেন সবাই। এই যে আমি ডিমটা জাস্ট এই সময় আমি ওয়াও বলতেছিলাম, এত সুন্দর হইতেছিল, দেখে গেছে। আসলে চুলার মতো পারফেক্ট হয় নাই, বাট হয়েছে, যা হয়েছে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই রুমের মধ্যে নিয়ে চলে আসছে, এত গরম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই ট্রাই করবেন বাসায় প্যাদানি খাওয়ার জন্য।